চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার পরিমল কুমার ঘোষের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। বদলি বাণিজ্য, স্কুল উন্নয়নের স্লিপ, নতুন শিক্ষক নিয়োগের অর্থ বাণিজ্য তার নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। আবার কেউ টাকা দিতে না পারলে আদায় করা হয়েছে মাছ, মাংস, এমনকি বাড়ির বাজার পর্যন্ত। 2023 সালের ডিসেম্বর মাসে 14 দিনের আইসিটি ট্রেনিংয়ে আমার নাম দিয়ে ট্রেনিং পরবর্তী সময়ে আমার কাছে 2 কেজি গরুর মাংস কিনে নেওয়ার টাকা রফিকুল ইসলাম এটিও নিয়েছিল। এইসবের প্রতিবাদ করতে গিয়ে নানানভাবে হয়রানির শিকার হয়েছেন সাধারণ শিক্ষক। জানা যায়, ভুলক্রমে একজন বৃদ্ধ শিক্ষকের মেসেঞ্জার থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছবি গ্রুপে পোস্ট হলে জরিমানা করা হয় 20,000 টাকা। সেই শিক্ষকের নাম মোহাম্মদ আমিনুল ইসলাম। দীর্ঘদিন শিক্ষকতা করছেন সুনামের সঙ্গে। আর অল্প কয়েকদিন পরেই যাবেন অবসরে। গেল 5ই আগস্টের আগে তার ফোনটি হাতে নিয়েছিল 7 বছরের নাতি ভুলক্রমে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার একটি ছবি পাঠিয়ে দেন শিক্ষকদের মেসেঞ্জার গ্রুপে। এই ঘটনায় পরিমল কুমার ঘোষ ওই বৃদ্ধ শিক্ষকের কাছ থেকে আদায় করে 20,000 টাকা জরিমানা। আমার পোতা পাশে বসেছিল, ফেসবুক থেকে একটা ছবি কি করে পোস্ট হয়ে যায় খালেদা জিয়ার ছবি, এবং সেই ছবিটা স্যারের আইডিতে যায়। আমাকে তাৎক্ষণিকভাবে অন্য টিচার জানালে আমি ছবিটা ডিলিট করি। পরে আমাকে স্যার অনেক হেনস্থা করে, দিয়ে আমার কাছে 20,000 টাকা চাই। আমি এমনকি আমার সভাপতিকেও নিয়ে গেছিলাম, হেনস্থা হয়েছি, কারণ আমি কান্না পর্যন্ত করেছিলাম স্যারের কাছে। শুধু আমিনুল ইসলাম নয়, তার মতো শত শত শিক্ষক হেনস্থার শিকার হয়েছে পরিমলের হাতে। এই বিষয়ে পরিমল বলেন, আমার এইসব কিছুই মনে নেই, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। যেহেতু একটা পরিস্থিতি ছিল, তখন তাকে শোকজ করেছি কিনা আমার এই মুহূর্তে মনে নেই। আর যে বিষয়টা উত্থাপন হয়েছে যে সেই প্রসঙ্গে তার কাছ থেকে আমি উৎকোচ গ্রহণ করেছি, এই বিষয়টা পুরোটাই একটা ষড়যন্ত্রমূলক আমাকে অভিযোগ করা হয়েছে। এই বিষয়টা নিয়ে আমার কিছুই জানা নাই এবং আমি আসলে এই বিষয়টা এখনও অবগত হতে পারছি না।